সবশেষে যেটা আসছে সেটা হচ্ছে, এক ভাই বলছেন, আসসালামু আলাইকুম, দিন প্রতিষ্ঠা করা, রাজনীতি করা ছাড়া কি সম্ভব? অনেকে বলে ইসলামে রাজনীতি নেই, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মদিনার বাদশা হলেন? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। ঠিক এরকমই আরেকটি প্রশ্ন এক ভাই বলছে, আমার 3টি প্রশ্ন, দয়া করে উত্তর দিবেন। ইসলামে রাজনীতি আছে কিনা, আর নবী রাসূলগণ রাজনীতি করেছেন কিনা? তাহলে দুটো একই হয়ে গেল প্রায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলামী আন্দোলন করা কি ফরজ? তৃতীয় প্রশ্ন, নবী রাসূলগণ আগমনের উদ্দেশ্য কি ছিল? খুব সংক্ষেপে যদি বলি যে ইসলামে রাজনীতি আছে কিনা, বলছেন ইসলামে রাজনীতি আছে। তো ইসলামটাই রাজনীতি নয়, কারণ ইসলাম একটি বিশাল ব্যাপার, একটি জীবন ব্যবস্থা। একটি জীবনে যা কিছু আছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সবই ইসলামে আছে, তাই না? এর মধ্যে একটি ছোট্ট অংশ হচ্ছে রাজনীতি। রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকেন, রাষ্ট্রের কল্যাণে যারা সরাসরি কাজ করেন, এটা হচ্ছে তাদের কাজ। প্রত্যেক লোককে রাজনৈতিক কর্মী হইতে হবে, রাজনৈতিক নেতা হতে হবে, এটা ইসলামে কোথাও নাই। আপনার আবু বকর সিদ্দিকের জমানা দেখেন তো, তখন কোন রাজনৈতিক দল ছিল আলাদা? ওমর, ওসমান, এই সমস্ত প্রচলিত ইসলামী রাজনীতি, এগুলো নতুন আবিষ্কৃত। কথা পরিষ্কার? ইসলামে রাজনীতি আছে, যেমন ইসলামে ইবাদত তাওহীদ আছে, যেমন ইসলামে ইবাদত আছে, যেমন ইসলামে অর্থনীতি আছে, যেমন ইসলামে সমাজ ব্যবস্থা আছে, ঠিক তেমনি ভাবে একটি অংশ রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই রাজনীতি আছে। কিন্তু ইসলাম মানেই রাজনীতি নয়। এখন আমাদের মধ্যে কিছু ভাইরা আছেন যারা অতিমাত্রায় রাজনীতিকে পছন্দ করেন, তারা ইসলামটাকে এমন করে মানুষের সামনে উপস্থাপন করছেন যেন ইসলাম মানেই রাজনীতি। আমি এর জন্য বলছি যে ইসলামে রাজনীতি আছে। এবং একটি কথা লক্ষ্য করেন, ইসলাম কি সারা দুনিয়ায় আছে না শুধু আমার দেশে আছে? কথা একটু বুঝে শোনেন। তো এখন আমাদের দেশে ইসলামী রাজনীতি বললে গুটি কয়েক মানে লোকের, বা আমরা যদি বলি কিছু লোকের, কিছু দলকে বুঝায়। বাকি বৃহত্তর অংশ এরা ইসলামী রাজনীতির সাথে সরাসরি জড়িত নয়। তা আমরা কি এদেরকে ইসলাম থেকে বের করে দেব? ভুল ভ্রান্তি আছে, ভিন্ন কথা। গোটা আরব দেশের দিকে তাকান, খালিজ, এখানে স্পষ্ট কোনো রাজনীতি দেখা যায় না। দেখা যায় তো ইসলামী রাজনীতি করে যে বলে কোনো মিছিল বেরিয়েছে, হরতাল হয়েছে, তো রাষ্ট্র চলছে না? তাহলে বোঝা গেল রাজনীতি আছে বলেই রাষ্ট্র চলছে, ঠিক না? তাহলে আপনি রাজনীতির রূপটা কি, এটা একটা প্রশ্ন আসবে। রাজনীতির রূপ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওইটাই রাষ্ট্রের রূপ। এখানে আলাদা রাজনৈতিক দল করে কিছু লোক হইচই করার কোনো দরকার নেই, ঠিক আছে? পরিপূর্ণ ইসলাম যদি আমরা মানি, তাহলে আমাদের মধ্যে যেমন তাওহীদ আসবে, ইবাদত আসবে, রাজনীতিও আসবে। আমি যদি ছোট্ট করে বলবো এইটুক। ওই দিন এক জায়গায় বলছিলাম যে যেমন প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু কিছু জ্বর আছে, উত্তপ্ততা। কত ডিগ্রি? 98 ডিগ্রি। এর কম থাকলে বলে শরীরে উত্তাপ কম, বেশি হলে মাত্র 2 ডিগ্রি পারলে হলো বাপরে বাপ 100 ডিগ্রি জ্বর, ঠিক না? 98 কিন্তু নর্মালি থাকে। ডায়াবেটিসের পরিমাণ 3, 4, 5 এটা থাকতে হয়, মানে 2 এর নিচে আসলে অনেক সময় মানুষ মারা যায়, বেহুশ টেহুশ হয়ে যায়, গরমে হয়ে যায়। তো এলে বোঝা যায় যে 2-3 ডায়াবেটিস সবারই আসে, কিন্তু কেউ বলে না রুগী। কিন্তু যখন নিয়মিত 8 এর বেশি থাকে তখন বলে রুগী হয়ে গেছে। কি বলেন? তো মাত্রাতিরিক্ত ডায়াবেটিস থাকা যায় না, আবার কমলেও মারা যায়, একটা মধ্যম অবস্থা আছে। ঠিক প্রেসার 120 আর 80, নিচেরটা 80, উপরেটা কি 120, এইটুকু হলো মাঝখানের প্রেসার। এর বেশি হলে রুগী হয়, ওষুধ খাইতে হয়, আর কম হলে প্রেসার বাড়াবার জন্য খাদ্য খাইতে হয়। আমি বলছি ঠিক এরকম ইসলাম একটি বিশাল ব্যাপার, ওখানে রাজনীতি অবশ্যই আছে। রাজনীতি মুক্ত নয়, কিন্তু অতিমাত্রায় রাজনীতি করলে ওই প্রেসারের রুগীর মতো অবস্থা হবে। কথা বুঝতে চাচ্ছেন? তা আমাদের কথা হলো অবশ্যই রাজনীতি আছে। এখন ইসলাম যেভাবে আল্লাহ রাসূল, ওমর, আবু বকর, ওসমানের যুগে ইসলাম ছিল না, আলাদা কোনো রাজনৈতিক দল ছিল? ইসলাম ছিল, রাজনীতিও ছিল, ঠিক সেরকম রাজনীতি অবশ্যই থাকতে হবে। কিন্তু প্রচলিত রাজনীতি, অনেকে বলেন ইসলামী গণতান্ত্রিক রাজনীতি হারাম। আমি পরিষ্কার বলছি, কেউ যদি বলেন হালাল, ডকুমেন্টস নিয়ে আসেন। কারণ গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের তৈরি, আমেরিকান ইউরোপিয়ানদের তৈরি, যেটা আমেরিকা ইউরোপিয়ান ইসলামের বিরোধিতার জন্য তৈরি হয়েছে। তো ইসলামে কোনো গণতন্ত্র নাই। গণতন্ত্র বৈধ কি না বৈধ কোনো বিতর্ক আছে, কিন্তু ইসলাম ইসলাম। এই জন্য যারা বলে ইসলামী গণতন্ত্র, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে। আপনি যদি রাজনীতি করেন, ইসলামের নামে করেন, আমাদের কোনো আপত্তি নাই। কথা পরিষ্কার। ইসলাম পরিপূর্ণটা ইসলাম। ইসলামী রাজনীতি বলে আলাদা কিছু নাই, ইসলামের একটি অংশ রাজনীতি। গণতান্ত্রিক রাজনীতি ইসলামিক নয়।
আর গণতান্ত্রিক পদ্ধতি এখন রাজনীতি আমরা দেখতে পাচ্ছেন, বর্তমান বাংলাদেশ গণতন্ত্রের ফসল, যেখানে পেট্রোল বোমাকে বৈধ করা হচ্ছে, ঠিক না? যারা মারতেছে তারা তো আনন্দিত যে আমরা সফল হচ্ছি, যারা মরতেছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে এই রাজনীতির অর্থ কি। ঠিক আছে, তা আমরা কোন রাজনীতি দলের বিপক্ষে নয়। আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে রাজনীতি, অবশ্যই পরিপূর্ণ সেই রাজনীতি আমাদের দেশে সকল জায়গায় বাস্তবায়িত হোক, এটাই আমরা চাই। ইসলামের নামে কোনো বিশৃঙ্খলা হোক, ইসলামের নামে কোন রকম কি বলে যে জঙ্গিবাদ হোক, ইসলামের নামে কোন রকম উগ্রপন্থী এটা হোক, এটা আমরা চাই না। তাহলে ইসলামের রাজনীতি আছে, এটা প্রশ্ন। আল্লাহ রসুল কি জন্য এসেছিলেন? আল্লাহ রসুল ইসলাম কায়েমের জন্য এসেছিলেন।